হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাকসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন লারাভেলের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা মূলত দেখব হচ্ছে মডেল অবজারভার কী জিনিস। তো মডেল অবজারভার খুব সম্ভবত যারা এখন ভিডিওটা দেখতেছেন হয়তো অলরেডি নাম শুনছেন বা অলরেডি অনেকে ইমপ্লিমেন্ট করে ফেলছেন। তো আমি যদি একটু ইন শর্ট বোঝাতে চাই যে অবজারভার জিনিসটা কি লারাভেলে। তো লারাভেলে যেটা হচ্ছে আমাদের যখনই কোনো একটা মডেল থেকে কোনো একটা ইভেন্ট ট্রিগার হয় তখন সেই ইভেন্টটা লিসেন করার জন্য আমাদের এই অবজারভার ক্লাসটা ইউজ করা হয়। তো ইভেন্ট ট্রিগার বলতে আমি কী বোঝাচ্ছি, ধরেন একটা ইলোকুয়েন্ট মডেলের ভিতরে আপনি হয়তো ক্রিয়েট করতেছেন অথবা আপডেট করতেছেন অথবা ডিলিট করতেছেন, রিট্রিভ করতেছেন। তো এরকম প্রায় 11টার মতো ইভেন্ট আমাদের আছে যেটা একটা মডেলের লাইফ সাইকেলে। সেই ইভেন্টটা যখন ট্রিগার হয় তখন আমরা এই অবজারভার ক্লাস দিয়ে আমরা লিসেন করতে পারি। লিসেন করে আমরা হয়তো আরও অন্য কোনো লজিক যদি আমাদের থাকে, যে ধরেন যদি ছোটো একটা এক্সাম্পল দিই, যে ধরেন আমার ওয়েবসাইটে একজন রেজিস্টার করলো। তো রেজিস্টার করার সাথে সাথে আমার কী হলো, ইউজার মডেল থেকে একটা ইভেন্ট ট্রিগার হলো। কি ইভেন্ট ট্রিগার হলো, যে একটা ইউজার ক্রিয়েট হয়েছে। তো এই ইউজারটা যখন ক্রিয়েট হয়েছে আমরা যেটা করতে পারি, এই ইভেন্টটা আমরা লিসেন করতে পারি একটা ইউজার অবজারভার ক্লাস দিয়ে। সেখানে আমরা কি করতে পারি, যে ধরেন একজন নতুন রেজিস্টার হলেই আমি একটা ইমেল সেন্ড করতে পারবো, যে আমার একটা ইমেল সেন্ড করতে হবে যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। তো এরকম কিছু কিছু কাজ আমরা অবজারভার দিয়ে করতে পারি। তো আজকে আমি যেটা করবো, যে ধরেন আমার একটা ক্যাটাগরি মডেল আছে। সেই ক্যাটাগরি মডেলের ধরেন যখনই আমার ক্যাটাগরিটা ক্রিয়েট হবে, আমি চাচ্ছি যে সেই ক্যাটাগরিটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে একটা স্ল্যাক ক্রিয়েট হবে এবং আমি সাথে সাথে এটাও পুশ করবো যে আমার কোন ইউজারটা এই ক্যাটাগরি ক্রিয়েট করছে। অ্যান্ড দেন ফাইনালি কেউ যদি আপডেট করে তাহলে কোন ইউজার আমার এই ক্যাটাগরিটা আপডেট করছে। তো আমি সেটা দেখার জন্যে আমি অলরেডি একটা ক্রাফট করে রেখেছি, একটা বেসিক জাস্ট ক্যাটাগরি মডেল আমি ক্রিয়েট করে রেখেছি অলরেডি। আমি যদি একটু দেখি, একটু লগ ইনে চলে যাব। আমি এটা হচ্ছে জেট স্ট্রিং দিয়ে অথেন্টিকেট করে রেখেছি আমার এই লারাভেল অ্যাপ্লিকেশনটা। তো আমি যদি একটু লগ ইন করার চেষ্টা করি, 1 2 3 4 5 6 7 8 9। সো দেখেন আমার এখানে একটা অলরেডি ক্যাটাগরি মডিউল আমার একটা ক্রিয়েট করা আছে। সো আমি যদি একটু অ্যাড নিউ করি, যে ধরেন আমি জাস্ট বললাম যে মেন্স প্যান্ট যদি আমি বলি, তো আমার ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, ক্যাটাগরি ক্রিয়েট হওয়ার পর আমার স্লাগ বলতেছে নট অ্যাভেলেবল, ক্রিয়েটেড বাই ও ধরতে পারতেছে না যে কোন ইউজার ক্রিয়েট করছে, আপডেট তো হয় নাই, ক্রিয়েটেড অ্যাট আমার কার্বন না দিয়ে আমার ধরে ফেলছে। তো আমি যদি একটু আমার ডাটাবেজে চলে যাই, তো ডাটাবেজে গেলে আমি যেটা দেখতে পারবো, আমি আমার অবজারভার নামে যে ডাটাবেসটা আছে এখানে ক্যাটাগরিজ দেখেন, এখানে ক্যাটাগরিজে কী হচ্ছে, আমার আইডি চলে আসছে, আমার নামটা চলে আসছে, আমি যে নামটা দিচ্ছি, কিন্তু আমার কোনো স্লাগ নাই, ক্রিয়েটেড বাই নাই, আপডেটেড বাই নাই। নর্মালি আমরা এটা যেটা করতে পারতাম, আমরা যদি আমি একটু কোডে চলে যাই এবং আমি আমার ক্যাটাগরি কন্ট্রোলারটার কাছে যাই, যখন আমরা স্টোর করতেছি তখনই আমরা ইচ্ছা করলে এখানে আমরা ইউজার আইডিটা পাস করে দিতে পারতাম, আমরা অ্যাট দ্য সেম টাইম একটা স্লাগ জেনারেটও করে ফেলতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, যেহেতু আমাদের এটা লাগবেই সবসময়, নর্মালি প্রতিটা মডিউলে আমাদের এটা লেগে যায় যে কোন ইউজার এটা ক্রিয়েট করলো বা কোন ইউজার একটা প্রোডাক্ট ক্রিয়েট করলো, কোন ইউজার আপডেট করতেছে, কোন ইউজার মেবি হয়তো ডিলিট করতেছে, আমাদের এই রেকর্ডটা সবসময় লাগে। তো এটা আমরা কন্ট্রোলারে লিখতে গেলে দেখা যাচ্ছে আমাদের মেথডে লিখলে কোডটা ডিক্লাটার হয়ে যায়, একটু বড় হয়ে যায়। তো আমরা ইজিলি এটা অবজারভারের সাহায্যে আমরা এই ইভেন্টটাকে, যখনই ইভেন্টটা ট্রিগার হয় মডেল থেকে, তখনই আমরা এটা লিসেন করে আমাদের লজিকটা অবজারভারে লিখে দিতে পারি। তো বেসিক্যালি আজকে আমরা এটাই দেখব যে কিভাবে সেই কাজটা করা যায়। আমি আমার টার্মিনালটা যদি একটু ওপেন করে নিই, তাহলে আমি এখানে যেটা লিখব সেটা হচ্ছে PHP আর্টিজান মেক অবজারভার। যেহেতু আমরা একটা অবজারভার ক্রিয়েট করতে চাচ্ছি, তা আর্টিজান কমান্ডটা হচ্ছে আমাদের মেক অবজারভার। আমি এন্টার করার সাথে সাথে আমাকে টার্মিনাল একটা কোয়েশ্চেন করবে যে হোয়াট শুড দ্য অবজারভার বি নেমড। তাহলে মানে বেসিক্যালি বলতে চাচ্ছে যে আমি নামটা কি দিব। তো আমি আমাদের যেহেতু ক্যাটাগরি নিয়ে কাজ করব, তো ক্যাটাগরি কন্ট্রোলারের সাথে আমি জাস্ট নামটা মিলায় যদি রাখি ক্যাটাগরি অবজারভার, এটা করার পর যেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে হোয়াট মডেল শুড দিস অ্যাপ্লাই টু, লাইক আমি কোন মডেলের সাথে এটাকে কানেক্ট করব। তাহলে আমার মডেলের নাম হচ্ছে ক্যাটাগরি। ফাইন, আমার অবজারভার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তা আমি যদি একটু যাই আমার অ্যাপের ভেতরে, দেখা যাবে যে অবজারভার্স নামে যে
ফোল্ডারটা আছে সেটার ভিতরে ক্যাটাগরি অবজারভার নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ক্যাটাগরি অবজারভারে আসার পর যেটা দেখতেছি যে ও অলরেডি আমাকে কিছু ডিফল্ট মেথড দিয়ে দিয়েছে এবং একটা সুন্দর করে কমেন্টও দিয়ে দিচ্ছে যে হ্যান্ডেল দ্য ক্যাটাগরি ক্রিয়েটেড ইভেন্ট, আপডেটেড ইভেন্ট, ডিলিটেড ইভেন্ট, রিস্টোর্ড ইভেন্ট অ্যান্ড ইভেন ফোর্স ডিলিটেড ইভেন্ট। তার মানে হচ্ছে যখনই আমার একটা ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে, আমার মডেলে যখন ইভেন্টটা ট্রিগার হচ্ছে যে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে, তখনই আমি ওই ইভেন্টটাকে লিসেন করে এই অবজারভার ক্লাসে কিছু একটা করতে বলে দিতে পারবো। যে কোনো কিছু হতে পারে, আমার যে কোনো লজিক আমি এখানে ইউজ করতে পারবো। তো আমরা যদি একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তো আমি যেটা চাচ্ছি যে যখনই আমার ক্যাটাগরিটা ক্রিয়েট হবে, স্টোর হবে, তখনই আমি একটা স্লাগ জেনারেট করব সেই ক্যাটাগরির নামের, এবং আমি আমার যেহেতু অলরেডি আমি জেটস্ট্রিম দিয়ে অথেন্টিকেট করে রেখেছি অ্যান্ড আমার web.php-তে আমি বলে রাখছি যে এখানে এই রাউটটাতে অথেন্টিকেটেড ইউজাররাই খালি ইউজ করতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমি একটা ক্যাটাগরি স্লাগ ইউজ করব, মানে জেনারেট করব, এবং হচ্ছে কোন ইউজার এই ক্যাটাগরিটা ক্রিয়েট করলো সেটাও আমার জানতে হবে। তাহলে সেটা করতে হলে আমি যদি অবজারভারে আসি এবং আমি যদি বলি যে আমার ক্যাটাগরি, যদি একটু আমি আরেকবার ডাটাবেসে যে ক্লিয়ার করে আসি, আমার অলরেডি দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে স্লাগ, একটা হচ্ছে ক্রিয়েটেড বাই, একটা হচ্ছে আপডেটেড বাই। তাহলে আমি যেটা বলবো, যখনই ক্যাটাগরি আমার ক্রিয়েট হবে তখন একটা স্লাগ জেনারেট করতে হবে এবং ওই স্লাগটা আমার ডাটাবেসে ইনসার্ট করতে হবে, সেম ফর ক্রিয়েটেড বাই। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমি জাস্ট যদি বলি, দেখেন আমার মডেলটাকে অলরেডি বাইন্ড করে রাখছে, তো আমি যেহেতু বাইন্ড করা আছে আমি জাস্ট এখানে বলবো যে ক্যাটাগরি স্লাগ, এবং আমরা অলরেডি হয়তো জানি যে কীভাবে আমরা স্লাগ জেনারেট করতে পারবো। আমরা বলবো স্ট্রিং স্লাগ এবং আমরা বলবো যে আমাদের ক্যাটাগরির যে নেমটা আছে সেটার একটা স্লাগ ক্রিয়েট করো। আর যেহেতু আমি লাইক str যখন ইউজ করবো তাহলে ডেফিনেটলি আমি উপরে বলে দেবো ইউজ str। এবং আমার আরেকটা কি লাগবে, আমার আরেকটা যেটা লাগবে হচ্ছে আমি চাচ্ছি কোন ইউজার আমার এই ক্যাটাগরিটা ক্রিয়েট করতেছে। তাহলে আমি সেমভাবে লিখতে পারি যে ক্যাটাগরি ক্রিয়েটেড বাই, এবং আমি জাস্ট সিম্পলি বলে দিতে পারি অথ আইডি, বিকজ অলরেডি যে ক্রিয়েট করতেছে সে অথেন্টিকেটেড, এবং আমি তার অথ আইডিটা ধরতে পারলেই আমি বুঝে যাবো যে আমার কোন ইউজারটা এই ক্যাটাগরিটা ক্রিয়েট করছে। এবং ফাইনালি আমি জাস্ট এখানে বলবো ক্যাটাগরি সেভ, এবং আমি উপরে একটু বলে দেব যে ইউজ অথ, যেহেতু আমার অথ আইডিটাও লাগবে। অ্যান্ড ফাইনালি আমার যেটা করতে হবে, এই অবজারভারটাকে আমার রেজিস্টার করা লাগবে। আমি যদি একটু সহজ এক্সাম্পল দিই, আমরা যখন একটা মিডলওয়্যার ক্রিয়েট করি নিজস্ব, আমরা কি করি, মিডলওয়্যারটা ক্রিয়েট করার পরে আমরা kernel.php-তে যে রেজিস্টার করে আসি, তারপর আমার মিডলওয়্যারটা কাজ করা শুরু করে। সেমভাবে অবজারভারের ক্ষেত্রেও আমাদের রেজিস্টার করতে হবে, কিন্তু kernel.php-তে না, আমাদের অবজারভার রেজিস্টার করতে হবে হচ্ছে ইভেন্ট সার্ভিস প্রোভাইডারে। ইভেন্ট সার্ভিস প্রোভাইডারের বুট মেথডে গিয়ে আমাদের বলে আসতে হবে যে আমার এরকম একটা অবজারভার আছে যাকে লিসেন করাতে হবে যখন একটা ইভেন্ট ট্রিগার হবে আমার স্পেসিফিক মডেলে। তো আমরা যেটা করতে পারি, ইভেন্ট সার্ভিস প্রোভাইডারে গিয়ে আমাদের বুট মেথডে গিয়ে আমরা বলতে পারি যে আমার ক্যাটাগরি মডেলকে যে অবজার্ভ করতে হবে আমার ক্যাটাগরি অবজারভারকে। তো আমরা এইভাবে যদি লিখি জিনিসটা ক্যাটাগরি, এবং ওকে আমি বলবো যে তুমি অবজার্ভ করো আমার ক্যাটাগরি অবজারভার ক্লাসকে, দ্যাটস ইট। তারপরে এখন যদি আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে যাই, আই হোপ আমাদের স্লাগও জেনারেট হয়ে যাবে, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমি জেনেও যাবো যে আমার কোন ইউজার এই ক্যাটাগরিটা ক্রিয়েট করছে। সো আমি যদি একটু আমার ব্রাউজারে চলে যাই, এটা রিফ্রেশ করি, আমি একটু অ্যাড নিউ করে আমি যদি বলি টেস্ট ক্যাটাগরি এবং আমি যে সাবমিট করি, দেখেন আমার এখানে অলরেডি একটা স্লাগ জেনারেট হয়েছে এবং ক্রিয়েটেড বাই ও বলতেছে 1। হ্যাঁ 1, কারণ হচ্ছে ও যে সময় ইউজার আইডিটাকে পাচ্ছে এটা আমাদের একটা বিলং টু রিলেশন করে জাস্ট নামটা আমরা শো করে দিতে পারবো ইজিলি। তো আমি যে একটু ডাটাবেজে যাই এবং রিফ্রেশ করি, দেখেন আমার আগের দুইটা ডাটা থেকে কিন্তু আমার লাস্ট ডাটাটা একটু ডিফারেন্ট। আমার অলরেডি একটা স্লাগ আছে, অলরেডি ক্রিয়েটেড বাইটা চলে আসছে, কিন্তু আমাদের মানে কন্ট্রোলার থেকে কিন্তু আমরা কিচ্ছু বলিনি এটা করতে। আমরা পুরোপুরি যখনই এই ইভেন্টটা ট্রিগার হয়েছে, স্টোর ইভেন্টটা, ঠিক স্টোর ইভেন্টটা ট্রিগার হওয়ার সাথে সাথে আমাদের অবজারভার লিসেন করছে এবং লিসেন করে ওর লজিকটা লিখে দিছে, যেটা আমি চাচ্ছিলাম যে আমার যখনই একটা ক্যাটাগরি ক্রিয়েট হবে একটা স্লাগ জেনারেট হবে এবং আমি আমার
ইউজার আইডিটাও আমি পেয়ে যাব। আমি একটা ছোট্ট রিলেশনশিপ যদি করায় আসি আমার ক্যাটাগরি মডেল থেকে, যাতে আমি ইউজার নেমটা দেখতে পারি। আমি যদি বলি পাবলিক ফাংশন, আমি জাস্ট বললাম যে গেট ইউজার এবং বললাম যে রিটার্ন। আই হোপ আপনারা অলরেডি রিলেশনশিপের ব্যাপারটা জানেন যে আমরা কিভাবে একটা বিলংস টু রিলেশনশিপ লিখতে পারি। রিটার্ন দিস বিলংস টু আমার হচ্ছে ক্যাটাগরি থেকে কার সাথে আমার রিলেশন হচ্ছে, আমার হচ্ছে ইউজারের সাথে, ক্লাস, এবং আমার ফরেন কি হচ্ছে ক্রিয়েটেড বাই, এবং আমার প্রাইমারি কি হচ্ছে আইডি। ফাইন। আর এখন যদি আমি আমার একটু ব্লেডটায় চলে যাই, ইনস্টেড অফ দ্য আইডি আমি যদি নামটা প্রিন্ট করতে চাই, আমার এখানে অলরেডি দেখেন ক্রিয়েটেড বাই বলা আছে। তো আমি ক্রিয়েটেড বাইটা যদি আর না ইউজ করে আমি জাস্ট সিম্পলি যদি বলে দিই যে গেট আন্ডারস্কোর ইউজার এবং আমি তার নামটা দেখতে চাই। আমি যদি একটু ব্রাউজারে যাই, রিফ্রেশ, দেখেন আমার নামটা চলে আসছে। তো সেমভাবে আমরা আপডেটের ক্ষেত্রেও সেম কাজটাই করতে পারি। আমার স্ল্যাশ জেনারেট হয়ে গেছে, আমার ক্রিয়েটেড বাই আমি কে ক্রিয়েট করছে সেটা অলরেডি আমি জেনে গেছি। এখন আমার হচ্ছে যখন আমি আপডেটে ক্লিক করব, আমি যদি এই ক্যাটাগরিটাকে আপডেট করে দেই এভাবে এবং সাবমিট করি, দেখেন এখন কিন্তু আমার ডাটা ঠিকই আপডেট হচ্ছে, কিন্তু কে আপডেট করছে সেটা আমরা জানি না। তো সেটাও যদি করতে চাই, এখন মোস্ট লাইকলি আপনারাও বুঝে গেছেন কি করতে হবে। আমাদের জাস্ট আপডেটেড মেথডটাতে চলে আসতে হবে এবং এখানে আমাদের দুইটা পসিবিলিটি হতে পারে। উনি হতেও পারে যে আপডেট করতেছে উনি হতে পারে যে নামটাও চেঞ্জ করে ফেলছে। তার নাম যদি চেঞ্জ করে ফেলে তখন আমাদের কী করতে হবে, আরেকটা নতুন স্লাগও জেনারেট করতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমরা উপরের এইটুক কোড যদি কপি করে নিয়ে আমি আপডেটেড পেস্ট করি এবং এইখানে ক্রিয়েটেড বাইয়ের বদলে আমি জাস্ট বলে দিই যে আপডেটেড বাই। এতটুকু করলেই আমাদের আপডেটের কাজটাও হয়ে যাওয়ার কথা। যদি আমি একটু ব্রাউজারে যাই এবং এখন যদি আমি ওকে আপডেট করার চেষ্টা করি এবং এটাকে চেঞ্জ করে আমি আবার আগের জায়গায় নিয়ে আসি যে টেস্ট ক্যাটাগরি, এখন যখন আপডেট হয়ে যাবে তখন আমার আপডেটেড বাই ফিল্ডটাও চলে আসবে এবং দেখেন আমাদের এখানে 1 চলে আসছে যে আপডেটেড কে করছে। যেহেতু আমি সেম আইডি দিয়েই করেছি তাহলে আমার সেম 1টাই চলে আসছে। আর এই 1-এর বদলে আমার যেটা করতে হবে, এখন আমরা সেইভাবে আরেকটা রিলেশনশিপ আমি বলে দিয়ে আসতে পারি। তো আমি যদি চেষ্টাটাকে কপি করে নিচে নিয়ে আসি এবং আমি বলি যে গেট ইউজারের বদলে আমি বলি যে জাস্ট এখন আমি বলে দিলাম ইউজার বা আপডেটেড ইউজার। আর এই জায়গাটায় আমি জাস্ট বলবো আপডেটেড বাই। এতটুকু করলে, আর আমি যদি আবার আমার ব্লেডটায় চলে যাই এবং সেম জিনিসটা করি যে আপডেটেড আন্ডারস্কোর ইউজার এবং তার নাম, এটা রিফ্রেশ করি, দেখেন আমার আপডেটেড বাইয়ের নামও চলে আসছে। তো এইভাবে খুব সহজেই আমরা অবজারভারের ইউজটা করতে পারি আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনে। আর এটা খালি আপনার ক্রিয়েটেড আপডেটেড এতটুকুই সীমাবদ্ধ না, আমাদের মোটামুটি প্রায় 11টা ইভেন্ট আমরা লিসেন করতে পারি। যেমন ধরেন রিট্রিভ, স্টোর, ক্রিয়েটিং যেটা হচ্ছে আপনার ক্রিয়েট করার আগে যদি আমাদের কোনো লজিক লাগে, ক্রিয়েটেড আমরা অলরেডি দেখলাম, আপডেটেড আমরা অলরেডি দেখলাম, ডিলিটেডের ক্ষেত্রেও সেম। আমি যদি জানতে চাই যে আমার কোন ইউজার এই রোটা ডিলিট করছে, সফট ডিলিটের ক্ষেত্রে রিট্রিভ করতেছে বা রিস্টোর করতেছে। আর সবচেয়ে সহজ যেটা, মানে সবচেয়ে ইজি এক্সাম্পল যেটা, ধরেন আমরা কাউকে একটা ইমেল পাঠাতে চাচ্ছি রেজিস্টার করার সাথে সাথে, সেই ইমেলটাও আপনি অবজারভারের সাহায্যে ইজিলি সেন্ড করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা। আসসালামু আলাইকুম।